আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফলের রাজা আম দিয়ে দারুণ স্বাদের আমের ডেজার্ট। মাত্র 3টে উপকরণ আর 3 মিনিটেই তৈরি হবে এমন একটা আমের ডেজার্ট, যা খেলে একসাথে 3 রকমের অসাধারণ স্বাদ পাবে। ক্রিমি, জুসি আর রিফ্রেশিং, সবকিছু একসাথে এক বাটিতেই। গরমের দিনে অতিথি আপ্যায়ন হোক বা নিজের মিষ্টি খাওয়ার ইচ্ছা, এই সহজ রেসিপিটা একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। তাহলে আর দেরি কেন, দেখে নেওয়া যাক আজকের এই সুপার টেস্টি ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। 3 মিনিটে একটা ডেজার্ট, কিন্তু স্বাদ হবে 3 রকমের। বিশ্বাস না হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। দারুণ স্বাদের ম্যাঙ্গো ডেজার্টটা বানানোর জন্য আমাদের লাগবে দই। এখানে আমি ঘরেই পেতেছি টক দই, আর দইটা দেখো বেশ কিন্তু গাঢ়। টক দই ছাড়াও মিষ্টি দই তোমরা খুব সহজেই মাত্র 10 মিনিটে বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবে তার একটা সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে আমি মোটামুটি 2 কাপ পরিমাণে টক দই এইরকম একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। তোমরা সুতির রুমালের মধ্যে দিতে পারো বা যে কোনো সুতির পাতলা কাপড়ের মধ্যে দইটাকে আমরা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে দই নিয়েছি, মানে ওই মোটামুটি 400 গ্রাম মতন টক দইটা নিয়েছি। আচ্ছা, আর এখন কাপড়ের নিচে একটা ছাঁকনি রেখে দিয়েছি টক দইয়ে যাতে জলটা ঝরে যায়, সেই জন্য আমি এই কাপড়টা ভালো করে মুড়ে নিয়ে আধ ঘন্টা আমরা একটা ভারী কিছু কাপড়টার উপর বসিয়ে দেবো। তাহলে কি হবে, দইয়ের যে জলটা সেটা একদম ঝরে যাবে। মানে আমাদের কিন্তু লাগবে হাঙ্কাট, মানে জল ছাড়া যে টক দই সেটা কিন্তু আমাদের লাগবে। তো সেই জন্য আমি এই ছাঁকনিটার উপরে একটা প্লেট বসিয়ে তার উপরে একটা হামাল দিস্তা বসিয়ে নিলাম। এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি আম। যেহেতু ফলের রাজা আম দিয়ে আজকে ডেজার্টটা বানাচ্ছি, সেজন্য আমাদের তো আম লাগছেই। তো এখন আমরা আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যে কোনো আম ব্যবহার করতে পারো, তোমাদের জায়গাতে বা তোমরা যেখানে থাকো সেখানে যে আমটা পাওয়া যায় তোমরা সেটা দিয়েই করতে পারো। তো এটা দেখো, আমি গাছ পাকা আম নিয়েছি, এখানে কোনো হিমসাগর বা অন্য কোনো আম নিইনি। এই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়, ভীষণ মানে ভীষণই মিষ্টি। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমটাকে আমরা রাফলি কেটে নিচ্ছি। আমটা দেখো কেটে নিয়েছি, আর এখানে আমি একটা আমই ব্যবহার করছি। যদি তোমরা একটু বেশি পরিমাণে করতে চাও তাহলে 2টো আম দিতে পারো। এখন আমরা আমের টুকরোগুলোকে গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিলাম। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আমি এখানে একটু কম মিষ্টি পছন্দ করি, সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। আর তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তবে আমার মনে হয় হাফ কাপ পরিমাণ চিনিটাই কিন্তু একদম পারফেক্ট। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দারুণ একটা ক্রিমি টেক্সচার তো আসবেই, টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। মাওয়া, খোয়া বা মিল্কমেড ছাড়াই দারুণ স্বাদের এই ম্যাঙ্গো ডেজার্টটা আজকে তৈরি হচ্ছে। কোনো রকম জল দেওয়া যাবে না। খুব সুন্দর করে দেখো আমরা আমটা পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখো ফ্রেন্ডস, কতটা ক্রিমি টেক্সচার এসেছে, দারুণ হবে খেতে। আর যেহেতু দেখো আমের কালারটা বেশ সুন্দর, সেজন্য আমি এক্সট্রা করে কোনো রকম কালার ব্যবহার করিনি, মানে কোনো রকম ফুড কালার বা স্যাফরন আমি কিন্তু ব্যবহার করিনি। তোমরা যদি দেখো যে আমের কালারটা খুব একটা ভালো নয়, একটু ফ্যাকাশে কালার বা একটু সাদা সাদা মতন, তাহলে তোমরা একটু ফুড কালার বা স্যাফরনটা কিন্তু অল্প সামান্য ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি যে হামাল দিস্তাটা বসিয়ে রেখেছিলাম প্লেটের ওপর, সেটা খুব একটা বেশি ভার ছিল না বলে আমি একটা কাঁচের বাটিতে কিছুটা জল দিয়ে সেই বাটিটাকে বসিয়ে রেখেছিলাম আমাদের এই দইটার ওপরে। তাতে খুব তাড়াতাড়ি কিন্তু দই থেকে জলটা বেরিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই দইটাকে, মানে জল ঝরানো যে টক দই, সেটাকে একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা খুব ভালো করে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবো, যাতে দইয়ের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে। পারফেক্ট ডেজার্টটা বানানোর জন্য আমাদের 3টে জিনিস কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। দইটা যেন খুব বেশি টক ভাব না থাকে, দইয়ের মধ্যে যেন একদমই জল ভাব না থাকে, আর 3 নম্বর হচ্ছে দইটা যখন আমরা ফেটাচ্ছি সেটা যেন একদম পুরো স্মুথ হয়, যেন কোনো রকম দানা দানা ভাব না থাকে। তাহলে কিন্তু পারফেক্ট টেক্সচার বা টেস্ট কোনোটাই আসবে না। এখন আমরা এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও ফেটিয়ে নিতে পারো। আর মিক্সিতে কখনোই দেবে না, তাহলে দইটা পাতলা হয়ে যাবে, আমাদের কিন্তু পারফেক্ট টেক্সচারটা আসবে না। তো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব বেশিক্ষণ সময়ও লাগেনি, 5 থেকে 7 মিনিট সময় লেগেছে দইটা ফেটাতে। দইটা খুব ভালোভাবে যখন ফেটানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো পাল্প। দিয়ে আরো একবার আমি ভালো করে মিক্স করলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিতে পারো, তবে যেহেতু আমরা আজকে আমের ফ্লেভারটা রাখবো সেই জন্য আমি কোনো রকম এলাচের গুঁড়োটা দিলাম না, চাইলে তোমরা দিতে পারো। এখন আমরা এটাকে ঢেলে দেবো একটা
বাটির মধ্যে। আর বাটির মধ্যে আমি অল্প সামান্য তেল মাখিয়ে তার উপরে একটা পেপার বসিয়ে তার উপরে আরো একটুখানি তেল ব্রাশ করে দিয়েছিলাম, যাতে আমাদের এই ম্যাঙ্গো দই ইজিলি বেরিয়ে আসে। একটুখানি ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে এয়ার জমে জলটা না পড়ে দইয়ের মধ্যে। সেই জন্য খুব ভালো করে মুখটাকে, সেই জন্য একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিলাম। তোমরা চাইলে কিন্তু নর্মাল প্লেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা এই দইয়ের বাটিটাকে বসিয়ে দিচ্ছি মাইক্রোওভেনের মধ্যে। যেহেতু আজকে আমরা 3 মিনিটেই দই বানাবো, সেই জন্য আজকে আমি ব্যবহার করছি মাইক্রোওয়েভ ওভেন। তোমরা চাইলে কিন্তু এই প্রসেসটা গ্যাস ওভেনেও করতে পারো, সেক্ষেত্রে সময় লাগবে কিন্তু 20 থেকে 25 মিনিট। তো যদি হাতে সময় কম থাকে আর যদি তোমাদের কাছে মাইক্রোওভেন থাকে, তাহলে তোমরা পারফেক্ট ম্যাঙ্গো দই বাড়িতেই বানাতে পারো, সেটাও কিন্তু মাত্র 3 মিনিটেই। তো আমি দেখো এখানে মাইক্রোওভেনের কনভেকশন মোডে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে 3 মিনিটের জন্য সেট করে দিলাম। তো 3 মিনিট পর দেখো ওভেনটা তো বন্ধ হয়ে গেছে। এখন কোনোভাবেই কিন্তু খাওয়া যাবে না, কারণ দইটা এখন ভীষণ গরম। আমি ওভেন থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন আমরা দইটাকে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বার করে এখন তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু দইটা আমাদের সেট হয়েছে। মাইক্রোওভেনে মাত্র 3 মিনিটেই আমাদের এই ম্যাঙ্গো ভাপা দই একদম রেডি। যেহেতু দইটাকে স্টিম দেওয়া হয়, সেই জন্যই এর নাম ভাপা দই। আর আমরা যেহেতু এই বাটির মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য দেখো দইটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়েও এলো। ওপর থেকে একটা প্লেট বসিয়ে আমরা দইটাকে প্লেটে ঢেলে নিলাম। আর ওপর থেকে আমি সুন্দর করে একটু গার্নিশিং করে দিয়েছি, একটু ম্যাঙ্গো পাল্প দিয়েছি মাঝখানে, আর সাইড থেকে একটু ম্যাঙ্গোর টুকরো দিয়ে দিয়েছি, আর কিছুটা কুচনো পেস্তাও আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দারুণ যেমন দেখতেও হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ। এই একটা ডেজার্ট যদি একবার বানানো যায়, তোমরা কিন্তু 3 রকমের স্বাদ পাবে: ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো পুডিং আর ম্যাঙ্গো লস্যি। আর তোমরা টেক্সচারটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর দেখো টেক্সচার এসেছে। বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের এই সুস্বাদু আমের ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। আর এমন আরো সহজ নতুন রেসিপি সবার আগে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে একদমই ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনেক উৎসাহ দেয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরিবারের সকলের সাথে মজায় মজায় খাবার উপভোগ করবে। তাহলে আর দেরি কিসের, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।